রামিসা রেপ এবং হত্যা মামলার আজকে বিচার শুরু হয়ে 10 জন সাক্ষী শেষ হয়ে গেছে, আর হাদি হত্যা মামলার ইনভেস্টিগেটিং রিপোর্ট হয় না। এটা দেখেছিলাম আমরা সাগররুনি হত্যায়, দেখবেন কিন্তু এই মামলায় আমিও একজন আইনজীবী। সাগররুনি হত্যায় প্রথম যখন মামলাটা আমার কাছে আসলো তখন আই ওয়াজ সারপ্রাইজ টু সি যে কোথাও এক জায়গায় গিয়ে ঠেকে যায়, প্রশ্ন করে না আর ইনভেস্টিগেট করে না। তো এটা যখন 5ই আগস্টের পরে আসলো তখন একটা টাস্ক ফোর্স গঠিত হয়েছিল 5 সদস্য বিশিষ্ট। ওই টাস্ক ফোর্সের সঙ্গে আমি 2বার 3বার 4বার মিটিং করেছি। ওনারাও কিছু বলতে চান আবার কিছু বলতে চান না, কোথাও গিয়ে এক জায়গায় মনে হয় ঠেকে যায়, তখন আর ডিসক্লোজ করে না। একই জিনিস হাদি হত্যার ক্ষেত্রে আমার কাছে মনে হয়। আচ্ছা বলেন তো দেখি, দিনের দুপুরে সিসিটিভি ক্যামেরায় আমরা দেখলাম, এটা তদন্ত রিপোর্ট হবে না কেন? হু ইজ অবস্ট্রাক্টিং টু সাবমিট দ্য ইনভেস্টিগেটিং রিপোর্ট? দ্যাট শুড বি ক্রিস্টাল ক্লিয়ার। এবং এটা যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয় তাহলে দ্যাট ইজ বি দ্য আলটিমেট ফেলিয়ার অফ দ্য স্টেট মেকানিজম অফ বাংলাদেশ। আপনি করবে কি? এটা স্টেট স্পন্সর ইনভেস্টিগেশন এজেন্সি করবে। যদি পিবিআই না পারে সিআইডি করবে। সিআইডি যদি ব্যর্থতার পরিচয় দিয়ে থাকে তাহলে টাস্ক ফোর্স গঠন করবে। এবং ডেফিনেটলি দিন যত যাবে এভিডেন্সেস ডিসঅ্যাপিয়ার হতে থাকবে। এরপরে কি হবে? 12 বছর সাগররুনির মতো, 13 বছর, 14 বছর। আর এখানে তরতাজা এভিডেন্স এখন জোগাড় করা যাচ্ছে না কেন? যাদেরকে অ্যারেস্ট করেছে ভারতে, এক্সট্রাডিশন ট্রিটি আছে, আনা যাচ্ছে না কেন? হোয়ার ইজ দ্য ডিফিকাল্টিস? আমার মনে হয়, আমি তখনও বলেছিলাম এটা, দিস ইজ এ মিস্টেরিয়াস ইভেন্ট। একজন মানুষকে এইভাবে পাবলিকলি মেরে ফেলা হলো গুলি করে। আমরা সবাই এখন স্টেট মেকানিজমটা একটা ফেইলিয়ারের পরিচয় দিচ্ছি। আমি আহ্বান জানাবো মিনিস্ট্রি অফ হোম এবং অনারেবল প্রাইম মিনিস্টার, ইফ ইট ইজ পসিবল ফর হিম, ইমিডিয়েটলি ইন্টারভিউ করেন। সময় যত যাবে, যদি গুড উইশেস থাকে, আমি কিন্তু একটা প্রশ্ন উত্থাপন করছি এখানে, গুড উইশেস আদৌ আছে কি নাই? যদি গুড উইশেস থাকে, গুড ইন্টেনশন থাকে, কোনো ম্যালাফাইডি মোটিভ না থাকে, বোনাফাইডি মোটিভ থাকে, দিস ইজ দি অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু পাবলিশ দ্য এভিডেন্সেস। আপনি একই সাথে একজন আইনজীবী এবং একই সাথে একজন রাজনীতিবিদ, আপনারা একটু ঝেড়ে কাশলে তো মানুষের জন্য একটু সহজ হয় বুঝতে ব্যাপারটা, যে এই জিনিসটা সাগররুনির মতো বলে দিলেন যে এই জিনিসটাও চাইলে সরকার আরো দ্রুত করতে পারতো, তাই তো? সেই জায়গায় সরকারের অনিচ্ছা কেন? আমি অভিযোগ পেয়েছি, বিভিন্ন জন অভিযোগ করেছেন যে সরকারের স্টেট মেকানিজমের অ্যাপারেটাসকে কোথাও কোথাও ব্যবহার করা হয়েছে। কেউ কেউ বলেছেন যে এমন গুরুত্বপূর্ণ লোকেরা পিছন থেকে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যে নামগুলো পাবলিকলি আসুক তা অনেকেই চান না, অনেকেই ধামাচাপা দেন। এমনকি বাংলাদেশ তার সীমার বাইরে থেকে এখানে কি পরিমাণ ইন্টারভিন করা হয়েছে মমতা ব্যানার্জির কথায় কিছুটা ইন্ডিকেশন পাওয়া যায়। তাহলে সেই পার্টটুকুকে এখানে ডিসক্লোজ করা দরকার। একই সাথে যে লোক ভারতে অ্যারেস্ট হয়েছে, যাকে কোর্টে নেওয়া হয়েছে, যেহেতু ভারতের আদালতে আছে, সে ওখানকার ম্যাজিস্ট্রেট তাকে রিমান্ডে নিয়েছে, তার একটা কনফেশনাল স্টেটমেন্ট প্রাইমারিলি রেকর্ড করা হয়েছে। সেই জিনিসগুলো সেই লোকটা স্পিল ওভার করেছে কোথায়? ভারতে, ওখানে আছে সে। তো তাকে এক্সট্রাডিশন ট্রিটির অধীনে বাংলাদেশে আনা দরকার। স্লো হচ্ছে কেন ওই প্রসেস? কোথায় এখানে প্রবলেমটা কোথায়? এই জায়গায় আমার ইন্ডিকেশনটা হলো মেকানিজমের ভিতরে, ইনভেস্টিগেটিভ মেকানিজমের ভিতরে ল এনফোর্সমেন্ট এজেন্সি কিংবা কোনো গোয়েন্দা সংস্থার লোক যদি এগুলোর সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জড়িত থাকে তখন প্রসেস অটোমেটিক্যালি স্লো হয়ে যায়।